এই মুহূর্তে আমি খোলা ছাতার তলায় দাঁড়িয়ে আছি, মানে শিয়ালদহ ভালো যায়, রামপুরহাট পর্যন্ত খুব ভালো ট্রেনটা যায়। মানে আপনি কি নিয়মিত যাতায়াত করেন এই ট্রেনে? নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার একটা জার্নি গত বছর বন্দে ভারতের ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে রামপুরহাট যাওয়ার অর্থাৎ তারাপীঠ যাওয়ার বন্দে ভারতের ভিডিও এর আগে করেছিলাম। তখন অনেকেই বলেছেন দাদা এত টাকা দিয়ে সম্ভব না। আর যার সম্ভব সে গেছে, যার সম্ভব হয়নি সে যায়নি। কারণ বিষয়টা হচ্ছে আজকে করছি তারাপীঠ, একদম হাওড়া নয়, শিয়ালদা থেকে মাত্র 50 টাকায় একদম সোজা তারাপীঠ। আজকে আমি যাচ্ছি 63141 শিয়ালদহ গোড্ডা মেমু লোকালে। এই ট্রেনটায় ছাড়বে হচ্ছে ঠিক 12টা বেজে 5 মিনিটে এবং রামপুরহাট পৌঁছে দেবে ঠিক 5টা বেজে 45 মিনিটে। তো ট্রেন এখনও ছাড়তে দেরি আছে। এই মুহূর্তে আমি খোলা ছাতার তলায় দাঁড়িয়ে আছি, মানে শিয়ালদহ স্টেশনে এই যে এটা লাগানো হয়েছে দেখেছেন, এই হচ্ছে খোলা ছাতা, মানে উপরে এখনও শেড হয়নি, কিন্তু পুরোটাই হচ্ছে একটা ছাতা বলা যায়। যাই হোক, এখন বৃষ্টি টিপ 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 করে পড়ছে। আজকে মোটামুটি 24শে জুলাই। আরও একটা ব্যাপার হচ্ছে যে 24শে জুলাই মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী টালিগঞ্জে আজকে দেখে এলাম, তা সেটা নিয়ে অনুষ্ঠান হচ্ছে। যাই হোক, এখন হচ্ছে টাইম ঘড়িতে 11টা বেজে 3, এখনও 1 ঘন্টা দেরি, 1 ঘন্টার বেশি আছে। তা যাই হোক, ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দেয় এবং ট্রেন কোথায় কোথায় দাঁড়াচ্ছে তার বিস্তারিত বর্ণনা কিন্তু আপনাদের দেব। তা যাই, এবার একটু বসি বাইরে গিয়ে, তারপরে আবার টাইম হলে প্ল্যাটফর্মে ঢুকবো। আমি এইমাত্র টিকিটও কেটে নিলাম ইউটিএস অ্যাপ থেকে। আপনাদের বলে দিই, আপনারা যদি কেউ এই ট্রেনে যান আর ইউটিএস অ্যাপ থেকে যদি টিকিট কাটেন, দেখবেন ভায়া একটা আছে ডানকুনি আর আরেকটা হচ্ছে ভায়া নৈহাটি ব্যান্ডেল। আপনারা ভায়া নৈহাটি ব্যান্ডেলটাই কাটবেন, তা নাহলে কিন্তু ফাইন হয়ে যাবে। কারণ সেক্ষেত্রে নৈহাটি ব্যান্ডেল হয়ে গেলে 226 কিলোমিটার, আবার ডানকুনি হয়ে গেলে 213 কিলোমিটার, যার ফলে ওখানে ভাড়াটা একটু কম। আর ডানকুনি হয়ে গেলে 45 টাকা, আর নৈহাটি ব্যান্ডেল হয়ে গেলে 50 টাকা। এবার যেহেতু ট্রেনটা নৈহাটি ব্যান্ডেল দিয়েই যায়, স্বাভাবিকভাবেই আপনারা ওটাতেই কাটতে হবে, আর 50 টাকা ভাড়া। তো যাই হোক, এগুলো হচ্ছে লক্ষ্য করার বিষয়। যখন ইউটিএস অ্যাপ থেকে কাটবেন, ভায়াটা খেয়াল করবেন। ভায়া অপশন যদি থাকে তাহলে ভায়াটা দেখে নেবেন। দরকার হলে হোয়ার ইজ মাই ট্রেনে চেক করে নেবেন যে কোথা দিয়ে যাচ্ছে, সেটাই আপনারা কাটবেন। এতে আপনাদের সুবিধা হবে, মানে ঠিকঠাক হবে আর কি, নাহলে কিন্তু ফাইন হবে। নিয়মটা হচ্ছে তাই। তো যাই হোক, এখন শিয়ালদা স্টেশনের কাছাকাছি চলেই এসেছি, মানে শিয়ালদা স্টেশনের উল্টো দিকে রয়েছে। এখনও অনেক দেরি আছে, সবে 11টা 15 বাজে, 12টা 5-এর ট্রেন। আর এই হচ্ছে শিয়ালদহ স্টেশন, দেখতে পাচ্ছেন। আজকে একটু ফাঁকা ফাঁকাই লাগছে, আজকে একটু ফাঁকা। এখন 11টা 16 বাজে, আর বোর্ডে এখন দিয়ে দিয়েছে গোড্ডা মেমু 12টা 5-6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই যে 63141 গোড্ডা মেমু স্পেশাল 12টা 5-6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। যাই হোক, 6 নম্বর প্ল্যাটফর্মে দিকে যাই এবার। এই হচ্ছে আমাদের গোড্ডা মেমু, এই হচ্ছে গোড্ডা মেমু লোকাল। তবে এই ট্রেনের একটা সুবিধা আছে, এখানে কিন্তু টয়লেট আছে। এই গোড্ডা মেমুতে কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে, দেখতে পাচ্ছেন টয়লেট। আমি টয়লেটের ভেতরটা দেখালাম না, মোটামুটি ফাঁকাই বলা যায়। এই মুহূর্তে পুরোটাই ফাঁকা, আর টাইম হয়নি, যদিও টাইম হলে আরও উঠবে প্রচুর। আর এই ট্রেনটা আপনাদের বলে দিই, মানে রামপুরহাট যেতে কিন্তু
30টা স্টেশনে দাঁড়াবে, রামপুরহাট আর হাওড়ার শিয়ালদার মাঝে। একদম নির্ধারিত সময় 12টা বেজে 5 মিনিটে শিয়ালদহ কোনটা লোকাল ছেড়ে দিল। মোটামুটি ট্রেনে ভিড় হয়ে গেছে। আর এই হচ্ছে শিয়ালদহ স্টেশনের বাইরেটা দেখুন। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে দমদম জংশন। ট্রেন মোটামুটি স্পিড নিয়ে নিয়েছে। চলে এলাম আমরা হচ্ছে দমদম জংশন। আর প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এখানেও উঠছে। এই হচ্ছে দমদম। পরবর্তী স্টেশন হচ্ছে ব্যারাকপুর। দমদমের পরে হচ্ছে বেলগড়িয়া, আগরপাড়া, সোদপুর, খড়দহ, টিটাগড় পার করে আমাদের ট্রেন হচ্ছে ব্যারাকপুর এসে পৌঁছলো। আপনাদের আরেকবার বলে দিই, এই ট্রেনটা কিন্তু মানে গ্যালোপিং মেমু বলা যায়। সব স্টেশনে দাঁড়াবেন, মোটামুটি আপনারা জেনে দেবেন। আমি তো বলেই দিচ্ছি ব্যারাকপুর। এরপরে হচ্ছে আবার ইছাপুর। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের ইছাপুর। আমরা এখন ব্যারাকপুর এসে পৌঁছলাম। মোটামুটি ব্যারাকপুরেও প্যাসেঞ্জার উঠলো। ইছাপুরের ব্যারাকপুরের পরে তারপরে যে স্টেশন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ইছাপুর। মোটামুটি একদম রাইট টাইমে চলছে ট্রেন, কিন্তু খুব ভালো চলছে। মোটামুটি রামপুরহাট একদম নির্দিষ্ট টাইমেই আশা করি পৌঁছে যাবে। দেখা যাক এখনও বাকি পথটা। ইছাপুর থেকে ছেড়ে দিল। চলে এলাম হচ্ছে শ্যামনগর। এরপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নৈহাটি। শ্যামনগর থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। কিন্তু মোটামুটি একদম রাইট টাইমেই চলছে। এই দেখুন, চলে এলাম আমরা নৈহাটি। পাক্কা 37 কিলোমিটার পার করে আমরা চলে এলাম আমরা নৈহাটি জংশনে। এখান থেকে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার উঠলো। আর প্রতিদিনই মোটামুটি এই ট্রেনটাতে নৈহাটি থেকে প্রচুর প্যাসেঞ্জার ওঠে। তার ট্রেন কিন্তু মোটামুটি রাইট টাইমে চলছে, একদম ঠিক টাইম, এক্স্যাক্ট টাইমে চলছে। দারুণ সার্ভিস এই গোড্ডা, শিয়ালদহ গোড্ডা মেমু লোকালে। আর এই হচ্ছে এরপরে দাঁড়াবে হচ্ছে গরিফা, তারপর হচ্ছে হুগলিঘাট, তারপরে ব্যান্ডেল। আপনাদের সঙ্গে কিন্তু আবার কথা হবে ব্যান্ডেল। আর আপনাদের আরেকটা জিনিস বলা হয়নি, নৈহাটিতে কিন্তু বিখ্যাত ঔপন্যাসিক আপনারা সবাই জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান। কিন্তু এই নৈহাটিতেই জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
যাই হোক, আমাদের ট্রেন কিন্তু এখনই ছেড়ে দিচ্ছে। মোটামুটি সিগন্যাল হয়ে গেছে, এখন বাজে 1:04, মোটামুটি রাইট টাইম আছে। আর এই হচ্ছে নৈহাটি স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। দূরে যে লাইনটা চলে গেল ওটা হচ্ছে কৃষ্ণনগর লাইন, ওটা চলে গেল কৃষ্ণনগরের দিকে, রানাঘাট কৃষ্ণনগর। তবে এই ট্রেনটা কিন্তু খুব ভালো ট্রেন, মানে আমি যা বুঝতে পারছি, কারণ আমার এই ট্রেনের ভিডিও বোলপুর পর্যন্ত করা আছে, কিন্তু এর আগে চ্যানেলে গিয়ে দেখবেন আমি বোলপুর পর্যন্ত করেছি, কিন্তু রামপুরহাট পর্যন্ত কেউ এখনও পর্যন্ত করেনি। আজকে আমি এবারে রামপুরহাট করছি, এবং রামপুরহাট পর্যন্ত ট্রেনটা কিন্তু খুব ভালো চলে। এখানে একজন প্যাসেঞ্জার আছে যিনি ডেলি প্যাসেঞ্জারই করেন এই ট্রেনে। হ্যাঁ, আচ্ছা, রামপুরহাট পর্যন্ত ট্রেনটা কিরকম যায়? খুব ভালো যায়, রামপুরহাট পর্যন্ত খুব ভালো ট্রেনটা যায়। মানে আপনি কি নিয়মিত যাতায়াত করেন এই ট্রেনে? হ্যাঁ, নিয়মিত এমনি করি যাতায়াত। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই ট্রেনটাই নিয়মিত যায়, এই ট্রেনটা খুব ভালো, মানে পুরো সঠিক সময় যায়, পুরোপুরি সঠিক সময় যায় ট্রেনটা। আচ্ছা, যাই হোক, আপনারা শুনলেন একজন ডেলি প্যাসেঞ্জার কিন্তু বললো খুব ভালো যায় একদম রামপুরহাট পর্যন্ত। যাই হোক, আপনারাও চুজ করতে পারেন, মাত্র 50 টাকা। হ্যাঁ, কোথায় বন্দে ভারতে 740 টাকা, আর কোথায় কোটটা শিয়ালদাহ 50 টাকা। বুঝতেই পারছেন, সময়টা একটু বেশি লাগে, কিন্তু ট্রেনটা ভালো চলে। রামপুরহাট পর্যন্ত খুবই ভালো চলে। 46 কিলোমিটার পার করে চলে এলাম হচ্ছে ব্যান্ডেল জংশন। প্রচুর প্যাসেঞ্জার এখানে নামলো কিন্তু। মোটামুটি এখানে একটু ট্রেনটা সামান্য লেট, তো এটা মেকআপ হয়ে যাবে। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের মগরা, তারপর হচ্ছে পান্ডুয়া। 53 কিলোমিটার পার করে চলে এলাম হচ্ছে মগরা। তিপ্পান্ন কিলোমিটার পার করে চলে এলাম হচ্ছে মগরা। পরবর্তী স্টেশন হচ্ছে পান্ডুয়া। ছিয়াত্তর কিলোমিটার পার করে চলে এলাম হচ্ছে বৈচি। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের মেমারি। ট্রেন কিন্তু মোটামুটি ঠিকঠাকই চলছে। আর এই ছেড়ে দিল আমাদের বৈচি থেকে। চলে এলাম আমরা হচ্ছে মেমারি চলে আসছি। ট্রেন মোটামুটি টাইমেই আছে এখনো পর্যন্ত, ওই 5-10 মিনিট মতন একটু লেট। এই মেমারির পরেই হচ্ছে আমাদের বর্ধমান জংশন।
শ্রমিক এক্সপ্রেস বেরিয়ে গেল। কান্তি এক্সপ্রেস, সম্পর্ক কান্তি এক্সপ্রেস যেটা বলে আনন্দ বিহার, শিয়ালদহ আনন্দ বিহার। চলে এলাম আমরা হচ্ছে বর্ধমান, 113 কিলোমিটার পার করে দিলাম। পরবর্তী স্টেশন হচ্ছে তালি। আর এই হচ্ছে বর্ধমান। প্রচুর প্যাসেঞ্জার কিন্তু বর্ধমানে নেমে গেল, এখনো অনেকটা পথ বাকি। চলে এলাম খাড়া জংশন। ডাউন গোড্ডা শিয়ালদহ ট্রেনটা বেরিয়ে গেল। মা তারা এক্সপ্রেস ডাউন শিয়ালদার দিকে চলে গেল। এখন আমরা রয়েছি বনপাস। শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসছে। একশো 65 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। প্রায় 4:12 বাজে, 25 মিনিট মতো লেট আছে ট্রেন। আরও একটু 25 মিনিট আগে ঢোকার কথা ছিল। আর এই বোলপুর শান্তিনিকেতন নিয়ে নতুন করে কিছু বলার নেই। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা এখানে। আর এখানে কাছেই সোনাঝুরি, আপনারা কেউ প্রান্তিক নেমেও সোনাঝুরি যেতে পারেন, কোনো অসুবিধা নেই। সোনাঝুরি যদি যেতে চান তাহলে প্রান্তিকে নামবেন। আর এই হচ্ছে বোলপুর স্টেশন। এই হচ্ছে বোলপুর। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে প্রান্তিক। 4:14 বাজে বোলপুর শান্তিনিকেতন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন।
পরবর্তী স্টেশন প্রান্তিক। আপনাদের সঙ্গে আবার দেখা হবে একদম রামপুরহাট, যদি পারি তো আগে দেখাবো আপনাদের। আর এই হচ্ছে বোলপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। শতাব্দী এক্সপ্রেস। হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেস ক্রস করলো আমাদেরকে। হাওড়া জয়নগর এখন প্রান্তিক দিয়ে যাচ্ছে হাওড়ার দিকে। হাওড়া জয়নগর এক্সপ্রেস। যাই হোক, ফাইনালি পৌঁছে গেলাম রামপুরহাট। এখন আমি বন্দে ভারত ধরে আবার হাওড়া চলে যাব। মোটামুটি ওই 6:10 ঢুকে গেলাম রামপুরহাট। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 50 টাকায় চলে এলাম রামপুরহাট।